গত ২ মাসে তারেক রহমান সরকারের কয়েকটা জিনিস দেখে মনে হচ্ছে ইদার ইটস এ কোইন্সিডেন্স অথবা স্কেয়ার ট্যাকটিক অথবা প্ল্যান্ড ওয়েতে সব করতেছে। তো সেই কয়েকটা ঘটনার প্রথম উল্লেখ করি কী ঘটনাগুলি, তারপরে একটুখানি আলোচনা করব। তো প্রথম ঘটনাটা হচ্ছে হাদি হত্যার যে যারা অপরাধী ছিল তারা ইন্ডিয়াতে ধরা পড়েছিল। আচ্ছা, তো মনে হচ্ছে সরকার জোরে সোরে তাদেরকে দেশে নিয়ে আসবে। তারপরে জিনিসটা একটু চুপসায় গেছে, এখন এটা নিয়ে অত কথাবার্তা নেই। সেকেন্ড ইভেন্টটা হচ্ছে সরকার গঠনের কিছুদিন পরে মনে হচ্ছিল যেন সরকার আওয়ামী লীগের উপর বেশ একটু সফট দেখা গেছিল। ওদের অফিস টফিস খুলতেছে, সরকার কিছু বলছে না, কিন্তু তারপরে আবার দেখা গেল সরকার সেটাকেও টাইট দেওয়া শুরু করেছে। আরেকটা ইভেন্ট হয়েছে কঠিন কিছুদিন আগে, যখন মাসুদ উদ্দিন চৌধুরীকে ধরলো, তারপরে মামুন খালিদকে ধরলো, তখন সবাই আমরা হুলস্থুল করলাম যে ১-১১ কুশীলবদের ধরা হচ্ছে, বিশাল লিস্ট আছে, এটা হবে সেটা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে গেছে, কারণ ওই দুইজনকে ঘন ঘন ধরা হয়েছিল, ফলে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে আসছে। যাই হোক, তারপরে আপনার এই যে পুলিশ হত্যার বিচার করবে, তো সেটা নিয়ে হঠাৎ করে একটু সরগরম হয়ে গেল। জামাত এনসিপির অবস্থা কেরোসিন হয়ে গেছে, কারণ সেটার সাথে অনেক রুই কাতলা রাঘব বোয়াল জড়িত হওয়ার থাকার সম্ভাবনা আছে। তো খেয়াল করে দেখেন, তারপরে সেটাও একটু ঝিমায় গেছে, রাইট? তো আমার কাছে একটা ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে, ইদার ইস এ প্ল্যান্ড স্কেয়ার ট্যাকটিক, যে যারা যারা সমাজের বিভিন্ন অংশে যত রকমের প্ল্যান প্রোগ্রাম ফন্দি ফিকি ডিপ স্টেট কনস্পিরেসি যত কিছু যাদের দ্বারা করবে, এবং যারা যারা বেশি একটু উৎপাত করতেছে এদেরকে ঠান্ডা করার জন্য এই জিনিসগুলিকে সরকার একটুখানি মনে হচ্ছে যেন সিরিয়াস। খেয়াল করে দেখেন, হাদির হত্যাকারীরা ধরা পড়েছে, সরকার ওদেরকে নিয়ে আসবে। জামাত এনসিপির অবস্থা কেরোসিন হয়ে গেছে, কারণ ওরাই তো সব ক্রেডিট নিচ্ছিল। পুলিশ হত্যার বিচার করবে বলাতে এনসিপিদের জামাতিওয়ালাদের, কারণ নিশ্চয়ই এনসিপি যা করতেছে জামাত তো কোনো না কোনোভাবে সংযুক্ত, ওদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খুব টেনশনে পড়ে গেছে। 111-এর লোকদেরকে ধরা শুরু করেছে, এমনভাবে প্রচার করেছে ভাবখানা এমন, ইভেন আমরা স্পিকুলেশন না, ওরাই নিজেরা বলেছে 113 জনের লিস্ট বানিয়েছে। তখন তো মনে হচ্ছে দেশ বিদেশে সবার ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো ফলে দেখেন, সব কয়টা ইভেন্টের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে গভর্নমেন্ট, তারেক রহমানের সরকার বিভিন্ন জায়গায় সেন্সিটিভ এরিয়াতে টাচ করেছে, এবং সবাইকে ওই যে আমি মাঝে মাঝে বলি নিউ শেরিফ ইন টাউন, সেটা জানান দেওয়ার জন্য যে বেশি বার বেরো না, তাহলে কিন্তু সুতা টানবো। তো এটা অনেকটা পুশ অ্যান্ড পুল গেমের মতো। তা আমার এখন মনে হচ্ছে যে ইদার ওনারা প্ল্যান করে সাংঘাতিক চালাকির সাথে স্কেয়ার ট্যাকটিক চালাচ্ছে, অথবা এসে কোইন্সিডেন্স যে সবই হচ্ছে কিন্তু ওনাদের ভাগ্যে ক্রেডিট যাচ্ছে বা ওনাদের জন্য একটু সুবিধা হচ্ছে। তবে যত কিছুই করেন, একটা জিনিস বলবো, এটা আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম, যে বিএনপি তারেক রহমান সাহেব গত 17 বছর ধরে লন্ডনে ছিলেন, এবং উনি সেখানে অত বেশি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এসব নিয়ে বেশি সময় কাটান নেই। উনি যে সময় কাটিয়েছেন সেটা পলিটিক্স নিয়ে, গুড পলিটিক্স ব্যাড পলিটিক্স, এগুলি নিয়েই, ডোমেস্টিক পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেগুলি উনি খুবই স্টাডি করেছেন, দেশের সাথে 24/7 যোগাযোগ রেখেছেন। তো কোনোভাবেই আপনারা যদি বিএনপি এনসিপি ডিপ স্টেট এনি আদার কনস্পিরেসিস্ট হন, কোনোভাবেই তারেক রহমানের সরকারকে আন্ডারমাইন করেন না। এটা এই কারণে বলছি, ওই যে যে সমস্ত কতগুলি গেম আছে না, কুংফু কারাটে কিংবা ওই যে মোহাম্মদ আলী ছিল বক্সিং, এই সমস্ত গেমে সাধারণত যখন মানুষ অপোজিশনকে দেখে তখন আগেই ঝাঁপায় পড়ে না, আগে স্টাডি করে যে এটার অবস্থা কি, দেখি এটার দৌড় কদ্দূর, এটা কিভাবে খেলে, স্টাইল কি, এগুলি আগে অবজার্ভ করে। তা আমি জামাত এনসিপি ডিপ স্টেট বা অন্যান্য যত রকমের সেগমেন্ট আছে বাংলাদেশে যারা নানা রকম ফন্দি ফিকির পাকাচ্ছেন,
আগে বিএনপি এবং তারেক রহমান সাহেবকে অবজার্ভ করেন, ওনাদের ভাবসাব বুঝেন, কারণ অত সোজা না, রাজনীতি অনেক কঠিন জিনিস। আর গত 17 বছর ধরে উনি রাজনীতি নিয়েই চিন্তাভাবনা করেছেন। এই যে এখন যা দেখতেছেন সবই সালাউদ্দিন সাহেবের খেলা দেখতেছেন, এখনও বড় মিয়ার খেলা দেখেন নেই। এখনও সালাউদ্দিন সাহেব মাঠে ময়দানে সংসদে সব জায়গায় সব কিছু বলতেছে। তো এখনও তারেক রহমান সাহেব এখনও অবজারভার হিসাবে আছেন বা দাবার পিছনের গুটি হিসাবে আছেন, সামনে সালাউদ্দিন আছেন। যাই হোক, আমি সুনাম দুর্নাম করছি না, পক্ষে বিপক্ষেও বলছি না, শুধু এটুকুন বলবো, ওই শাস্ত্রে আছে যে আগে শত্রুকে চিনতে হয়, অপোজিশনকে আগে বুঝতে হয়, খালি লাফায় পড়লেই হবে না। তো আপনারা যারা এনসিপিতে, জামায়াতে, ডিপ স্টেটে আছেন, 111-এর আছেন, খেয়াল করে দেখেন প্রত্যেকটা ইভেন্ট, যে কয়েকটার নাম বললাম, প্রত্যেকটার সাথে বর্তমানে রাজনীতিতে যারা প্রত্যক্ষভাবে জড়িত বাংলাদেশে কিংবা পরোক্ষভাবে যারা ভূমিকা পালন করার চেষ্টা করেন, সব পক্ষকে কিন্তু বিভিন্নভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদি স্কেয়ার ট্যাকটিক হয় তাইলেও বুঝেন, প্রত্যেকটা আওয়ামী লীগকে ছাড় দিয়ে আবার শক্ত করে ফেলেছে, আইনও পাশ করে ফেলেছে। তারপরে জামায়াত এনসিপিকে হাদি হত্যার বিচার দিয়ে একবার ধরতে চাইছে, পুলিশ হত্যার বিচারের কথা বলেও একটু স্কেয়ার দিয়েছে বিগ টাইম। 111-এর যারা পিছনে বসে গোলমাল পাকাচ্ছিল, আমার ধারণা তারেক রহমানকে যে আসতে দিতে চাচ্ছিল না, হয়তো এদের একটা ফ্যাকশন হয়তো সেই সময় কাজ করেছিল। তো সেগুলি নিশ্চয়ই ওনার কাছে ইন্টেলিজেন্স আছে, সেজন্য দু একটাকে ধরে, ওই যে আমাদের দেশে বলে না, ঝিকে মেরে বউকে শিখানো। তো এটা হচ্ছে যে ফার্স্ট স্টেপ, যে তোমরা যারা যারা আমার পিছনে বসে নানা রকম ফন্দি ফিকির করার চিন্তা করতেছ বা করার প্ল্যান করতেছে, সবাইকে একটু একটু করে খালি নমুনা দেখাচ্ছে। যদি দরকার হয় তাহলে ওই যে স্ট্রিং ফুল সুইং টান দিবে। আপনারা যারা ফিশিং করেন জানেন তো, মাছ ধরা পড়লে ওটারে প্রথমেই টানে না, প্রথমে একটু টানে, যতটুক টানে তার থেকে বেশি আরও ছাড় দেয়, এরকম করে করে অনেকক্ষণ করে প্লে করে। তো এনিওয়েজ, পয়েন্ট হচ্ছে যে জামাত বলেন, এনসিপি বলেন, ডিপ স্টেট বলেন, অন্যান্য দল বলেন, সবাইকে একটাই মেসেজ দিব যে আপনাদের তারেক রহমান ইজ নট যদিও মনে হয় নোন কমোডিটি, বাট হি ইজ নট। আমি আরেকদিনও বলেছিলাম যে উনি হচ্ছেন, এই বিএনপি হচ্ছে তারেক রহমানের বিএনপি এবং ইটস এ নিউ বিএনপি। এই বিএনপির গভর্নমেন্ট হচ্ছে তারেক রহমানের গভর্নমেন্ট, এটা খালেদা জিয়ার গভর্নমেন্ট না। সো উই ডোন্ট নো হিম ইয়েট। খারাপ অর্থে ভালো অর্থে বলছি না, উনি খুবই ভালো বিহেভ করতেছেন সো ফার, উই আর ভেরি হ্যাপি। কিন্তু ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড যে যেরকম দেখতে পাচ্ছেন এটাই উনি। তো সব পার্টিকে বলবো যে খেলা মাত্র শুরু হয়েছে, এখনই 100% শক্তি নিয়ে মাঠে নামার দরকার নেই। আগে সবাই সবাইকে বুঝেন যে কার দৌড় কতটুকুন, কে কীভাবে সরকার চালাবে, বিরোধী দল চালাবে, সংসদ চালাবে, তারপরে যারা আশেপাশে ক্ষমতার আশেপাশে আছেন তারাও অবজার্ভ করেন। এভরিথিং ইজ নিউ ইন দি পলিটিক্স নাও। বিএনপি নিউ, তারেক রহমান নিউ, প্রাইম মিনিস্টার নিউ, আপনার বিরোধী দল নিউ, এভরি ওয়ান ইজ নিউ। এই প্রথমবারের মতো বাংলাদেশে গণতন্ত্রের এই টার্মে প্রিটি মাচ এভরিথিং ইজ নিউ। সো সবাইকে বলবো একটু অবজার্ভ করেন, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেন।